এটা ভিতরে কিছু অংশ ভিতরে এখনো প্রস্তুতি চলছে। আর স্বর্ণ ঘোড়া যে চাকাগুলো সেটা এই সামনে দেখতে পাচ্ছ। স্বর্ণ ঘোড়াতে যে চাকাগুলো সেগুলো ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে সোলের মাধ্যমে। এগুলো দেখতে পাচ্ছ পুরো সোলে পুরোপুরিভাবে এটা হবে। আর সামনে দাদা আছে, দাদার কাছে কিছু জেনে নেবো। আসানসোলের টুইন টাওয়ার পর যদি কোথাও ভালো প্যান্ডেল থাকে সেটা হলো আপকা গার্ডেনে। তো আপকা গার্ডেনে আমরা যাচ্ছি, সেটা আমাদের হচ্ছে মা এবারে ঘোড়া চলে আসছে, স্বর্ণ ঘোড়া এবারে থিম হবে। তো সামনে দেখতে পাচ্ছি আমাদের আপকা গার্ডেনের প্যান্ডেলটা। ভিতরে যাব, ভিতরে দাদার কাছে কথা বলবো কীভাবে প্রস্তুতি চলছে এবং কতদূর হয়েছে। আর এখানে আমি শুনেছি নাকি স্বর্ণ ঘোড়া দিয়ে পুরোপুরিভাবে খুব দারুণভাবে সাজানো হবে। আর আমাদের প্রতি বছরই আপকা গার্ডেন আর আমাদের ম্যানদমা বুর্জ খলিফা থেকে যে পর টুইন টাওয়ার হলো, এরপর থেকে আমাদের আপকা গার্ডেনে হচ্ছে স্বর্ণ ঘোড়া। তো প্রতি বছরই কিছু না কিছু থিম আমাদের আপকা গার্ডেনে হয়ে থাকে। তো এই বছর আবার স্বর্ণ ঘোড়ার থিমটা হয়েছে, সামনে দেখতে পাচ্ছ। আর দাদাদের কাছে কি তথ্য জেনে নেবো প্রিপারেশন আর কতদূর চলবে। আমি শুনেছিলাম মহালয়া আগে অবধি কমপ্লিট হয়ে যাবে, দেখা যাক কতদূর অবধি কমপ্লিট হয়। আর সামনে দেখতে পাচ্ছ, আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে নাও। কারণ প্রতিটা ভিডিও কলকাতা থেকে দুর্গাপুর থেকে আসানসোল প্রতিটা ভিডিও এবার থেকে আমাদের দুর্গাপুজো এটা হয়ে চলেছে। পুরো ঘুরবো, পুরো ভিজিট করবো, আর কীভাবে প্রস্তুতি চলছে সবভাবে দেখাবো। আর সামনে যাই, দাদাদের কাছে কিছু তথ্য আমরা জেনে নেবো। সামনে আমাদের দাদাকে পেয়ে গেছি। দাদা, এখানে আবার দুর্গাপুজোর প্যান্ডেলে কী থিম হচ্ছে? এবারে যে থিম সেটা হচ্ছে রথ। হ্যাঁ, সোনার রথ, যেটাকে গোল্ডেন কালার থাকবে পুরো আউটসাইডটা, আর ইনার সাইডেও ডেকোরেশন থাকবে। এই বছরে আমি আপকা গার্ডেন দুর্গাপুজো কমিটির সেক্রেটারি। হ্যাঁ, লালটু মিশ্র। আর থিমটা যেটা বললাম, পুরো ঘোড়া থাকবে সামনে, রথ যেটা বুঝি, যেহেতু মা আসছে ঘোড়ায় চড়ে, সেই থিমে আমাদের এই বছরের পুজো হচ্ছে। আর এটা কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বছর 4 ধরে এটা ওপেনিং করেন উনি। আর এখানে প্রেজেন্ট থাকেন আমাদের কমিশনার সাহেব, ডিএম, এসডিও, টোটাল সাংবাদিক বন্ধুরা সবাই এখানে থাকেন। তো তৃতীয় দিন আমাদের এই বছর ওপেনিংয়ের মোটামুটি একটা দিন ধার্য হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো তৃতীয় দিন আমাদের হবে প্যান্ডেল, আমাদের মোটামুটি তৃতীয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে। আর আমি শুনছিলাম নাকি যে এখানে প্রতি বছর খুব ভালো ভালো প্যান্ডেল হয়, তো এবছর তো খুব ভালো হচ্ছে না? হ্যাঁ, এবছর একটু আমাদের একটা অন্য মাত্রা দেবে। আমি আগেও বলেছি, যারা অন্য আমাদের মতো সাংবাদিক বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসছে তাদেরকে আমি জানিয়েছি যে এই বছর একটু পুজো আমাদের আসানসোলের মধ্যে বরাবরই আমরা 22, 24 বা 30টার মতো প্রাইজ পেয়ে থাকি। এবছর প্রাইজের জন্য না, বাট আমি জানি যে মানুষজনের খুব ভালো লাগবে, যারা দর্শক আসবেন। আমি তাদেরকে আমন্ত্রণ জানালাম। এবছর পুজো অন্য মাত্রা পাবে আর কি আসানসোলের মধ্যে। আর যদি যারা দুর্গাপুর থেকে বা বাইরে থেকে আসছে, যদি এখানে অ্যাড্রেসটা জানেন না, তো অ্যাড্রেসটা বললে একটু ভালো হতো। অ্যাড্রেসটা আপনারা দেখুন, যদি তারা নিজের বাড়ির গাড়িতে আসে, সেটা আমাদের জুবলি যে রয়েছে, জুবলি মোড়, সেখান থেকে লেফট হ্যান্ডে নিয়ে এসে বিএনআর মোড় হলো আমাদের একদম সংযোগস্থল। রবীন্দ্রভবন একদম ল্যান্ডমার্ক। রবীন্দ্রভবন থেকে আমাদের সোজা আপকার গার্ডেন আমাদের আসাম, পশ্চিম বর্ধমান তথা পশ্চিম বাংলায় একটা নাম আছে আর কি। আপকার গার্ডেনকে মোটামুটি সবাই চেনে, কারণ আমাদের যিনি চেয়ারম্যান, আমাদের মন্ত্রী মলয় ঘটক, আমাদের পাড়ার, এবং আমাদের উনি চেয়ারম্যান, আমি এখানে সেক্রেটারিটা বড় কথা, সবাই আমাদের মেম্বাররাই এখানে নিজে একটা জায়গায় ভালো করে কাজ করে থাকেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভাই। এখানে যে বাজেটটা, আপকা গার্ডেনের যে বাজেটটা, যে মা ঘোড়ায় করে মা দুর্গা আসছে স্বর্ণ ঘোড়াতে, যে এবারে বাজেটটা, সে বাজেটটা প্রায় 20 লাখ প্লাস হতে চলেছে। বাজেটটা খুবই হাই, এবং আমাদের যে দাদার সঙ্গে কথা বললাম খুবই ভালো লাগলো। আর আপনারা সহজে এখানে ভিজিট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দাদার, যে সরাসরি আপনার কন্ট্যাক্ট করতে পারেন, এখানে আসতে পারেন, দাদার সঙ্গে কথা বলতে পারেন। দাদা খুবই ভালো। আর লোকেশানটা দাদা বললোই আপকা গার্ডেন,
এটা আপনারা ভগৎ সিং মোড় থেকে আমার সরাসরি চলে আসতে পারেন, নয়তো আপনারা জুবলি মোড় হয়ে আসতে পারেন। দু সাইড হয়ে আপনারা যারা রাস্তা আছে সরাসরি আসতে পারেন। আর লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সহজেই আপনারা ম্যাপ দেখে এখানে চলে আসতে পারবেন। আর যদি কিছু প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন টিম চলছে, মা আসছে এবারে ঘোড়ায় করে, তো স্বর্ণ ঘোড়া দিয়ে এবার টিমটা হচ্ছে। দেখতে পাচ্ছ কাতে পুরো প্রস্তুতি চলে নামিয়ে দিয়েছে ইতিমধ্যে, পুরো কাঠগুলো এখন নামিয়ে দিচ্ছে, এ দিয়ে পুরো যে ঘোড়ার পুরো থিমটা সেটা হবে। আর দেখতে পাচ্ছ কাঠগুলো প্রতিটা কাঠ এখানে নামিয়ে দিচ্ছে, এখানে নামিয়ে দিচ্ছে, এখানে নামিয়ে দিচ্ছে। আর ওখানেও কিছু কাঠ নামানো আছে, তো প্রতিটা ওখানেও কিছু নামিয়েছে, ওখানে তো কিছু হতে পারে। তো দেখতে পাচ্ছ কাঠের পুরো প্রিপারেশনগুলো তৈরি হচ্ছে, এবং বাসের যে তৈরি হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক উঁচু করেছে এটা। আর সামনেও আরও হবে। আর যে ঘোড়ার যে থিম, ঘোড়ার যেগুলো স্বর্ণ ঘোড়া দিয়ে যেটা হবে সেটাও হবে, কারণ এখানে আরও কিছু দূর হবে, কারণ এখানে পুরোটা এখনও বাকি আছে। যেটা আমাদের শুনলাম, যেটা হচ্ছে যে আমাদের স্বর্ণ ঘোড়া দিয়ে এবারে আমাদের আপকা গার্ডেনে দুর্গাপুজোর যে প্যান্ডেলটা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার দাদাগুলো কাজ করছে, শোলে এখন যে প্রিপারেশনটা চলছে সেটা এখন চলছে। আর একটা তো হয়ে গেছে, যেটা স্বর্ণ ঘোড়া দিয়ে মা দুর্গা আসছে, সেটা তো দেখতে পাচ্ছ একটা হয়ে গেছে, আর একটা প্রিপারেশন চলছে। আপকা গার্ডেনে বেস্ট অফ দ্য বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল হয় আপকা গার্ডেন, কে সেক্টর, আদি পুজো, তারপর তোমার ম্যান্দোমা, পাঁচগিছিয়া, তারপর তোমার রবীন্দ্রনগর, এসব কটি যে আসানসোল প্লেস আছে এখানে বেস্ট অফ দ্য বেস্ট দুর্গাপুজোর প্যান্ডেল হয় প্রতি বছর। এখানে খুব দারুণ হয়। আপনারা চাইলে আমাদের ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সরাসরি আসুন, ওটা দেখুন। যতক্ষণ না ভিজিট করে দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে। স্বর্ণ ঘোড়া দিয়ে মা দুর্গা আসছেন, বুঝতে পারছো যে এবছর আপকা গার্ডেনে কী সুন্দরভাবে আমাদের সাজানো হবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানটির মধ্যে কাঠগুলো নামিয়ে দিয়েছি, তারপরে ফুলের যে কাজটা হবে, চাকাটা হবে, মানে বড় মধ্যে চাকাটা হবে, স্বর্ণ ঘোড়া যদি মা দুর্গা আসছে যে চাকাটা হবে দেখতে পাচ্ছ খুব বড় করেছে। শোলগুলো তো অনেকগুলো আছে, সেই শোলগুলোতে অনেক কিছু প্রিপারেশন হবে। আর এখানে তো পুরো লাইটের কাজ হবে, বাইরেও লাইটের কাজ হবে। আর ওখানে দেখতে পাচ্ছ বাইরে দু জায়গায় স্বর্ণ ঘোড়াদের চাকাগুলো, সেই চাকাগুলো ওখানে দু জায়গায় নামানো হবে। এবার দেখার বিষয় এটাই যে আমাদের এক মাস পর কী প্রস্তুতি চলছে, এবং এটা কি ম্যান্দোমার টুইনটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট প্যান্ডেল হতে চলেছে, না আপকা গার্ডেনে যে প্যান্ডেলগুলো প্রতি বছর হয় কি এই বছরও বেস্ট অফ দ্য বেস্ট হবে, কি এখানে কি হবে না হবে, সব ইনফরমেশন এই ভিডিওর মধ্যে থাকবে। আর যারা চ্যানেল তারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতিটা ভিডিও এবার থেকে আসানসোল, দুর্গাপুর, কলকাতা সব জায়গায় ভিজিট করব, আপনাদের রিভিউ করে দেখাবো। আর প্রতিটা আপডেট ভিডিও যেন সবচেয়ে প্রথম পেতে চান তো সাবস্ক্রাইব করে পরে 500 টাকা বেল আইকন প্রেস করুন, সবচেয়ে প্রথমে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ভিডিওটা এখানে স্টপ করছি, টাটা, বাই বাই।